লাগা খিল লাগা। মর্নিং বন্ধুরা, হ্যাপি হোলি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। আজকে দেখো, আজকে হোলি আছে। আমার ছেলে মেয়ে দুজনে কি সুন্দর আনন্দ করছে, ঠিক আছে। তো এখন তো আজকে তো দোল পূর্ণিমা, তো আমাদের ঘরে পূর্ণিমা পুজো আছে। তো সকালে সব কাজ করে স্নান করে নিয়েছে, বলতে ওই এমনি মন্দিরটা ধুয়ে রেখেছি। তারপরে ব্রাহ্মণ এসে পুজো করবে। তো এখন আমি ঠাকুরের জন্য ফল কাটবো। তো ফল কাটার পরে পুজো হবে ব্রাহ্মণ আসলে। তো চলো আমি আগে ফলটা কেটে নিই। ততক্ষণে কাজগুলো এগিয়ে রাখি, তারপরে উপরে আছে আমাকে পুজো করতে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। তো বন্ধুরা, আমি এদিকে ফল কাটতে বসে গেছি আর ঠাকুরের ফল প্রসাদ কাটবো। তো নিরামিষ বটি দিয়ে কাটা হবে। আর রান্নাঘরে বসিয়েছি দুধ, ঠিক আছে, গরম করতে বসিয়েছি। কেননা আমাদের কিন্তু প্রত্যেক পূর্ণিমা পুজোর সময় আমাদের এই পাশে, আমাদের যে মেদিনীপুরের মানে পূর্ব মেদিনীপুর এটা, তো এখানে কিন্তু চিরা প্রসাদ প্রত্যেক পুজোর সময় কিন্তু চিরা প্রসাদটাই দেওয়া হয়। তো ফল প্রসাদের সঙ্গেও চিরা প্রসাদ দেওয়া হয়। আর চিরা প্রসাদে কিন্তু আবার ঘি, তারপরে মধু, দুধ, চিনি, এরকম মানে গরম মশলা, এরকম চিরা প্রসাদই দেওয়া হয়। তো চলো, আজকের কোনো সকালের কিন্তু কোনো ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো তোমরা তো বুঝতেই পারছো, একা হাতে সব কিছুই করতে হয়। তো সকাল থেকে আমি সকালে যেমন বাসি কাজ করি, তো সেরকম করেছি। তারপরে কিন্তু সকালবেলা আমি কিন্তু নিচের ঘরগুলো কিন্তু আজকে মুছে নিয়েছি। তো এই জন্যই একটু লেট হয়ে গেছে। তো ব্রাহ্মণ কিন্তু তাড়াতাড়ি আসবে বলেছে। তো চলো, ভিডিওটি তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, তো প্লিজ একটু কমেন্টে জানিও। তো দেখো, ফল কাটতে কাটতে ব্রাহ্মণ মশাইও চলে এসেছেন। তো কি করব, তাড়াতাড়ি ফলটা কেটে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখতে থাকো আর আমি তাড়াতাড়ি ফলটা কেটে নিচ্ছি। তো ব্রাহ্মণও চলে এসেছে, তো তাড়াতাড়ি ফলটা কেটে দিয়ে দিই, ঠিক আছে। আমাদের গ্রামে প্রত্যেক বছর কিন্তু দোল উৎসবের সময় রাধাকৃষ্ণের পুজো হয়, বড় করে একটা পুজো হয়। তো 4-5 দিন এখানে অনুষ্ঠান হতে থাকে। আর আমাদের গ্রামের শীতলা মাকেও কিন্তু আনা হয়। কেননা এক বছর শীতলা মাকে আনা হয়নি বলে, মানে এটা অনেক দিন আগের কথা। তো শীতলা মা স্বপ্নে দেখিয়েছেন যে আমাকে কেন আনা হয়নি। তো প্রত্যেক বছরে কিন্তু ওই পুজোর সময়ে ঝড় বৃষ্টি হয়। আর আজকেও কিন্তু সন্ধ্যা হতেই কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আর সবাই কিন্তু আমাকে একটু হেল্প করে দিচ্ছে। ওই দেখ, পাবুসগুলো রোদে দে তো। দে তো, ওকে দে। হ্যাঁ ঠিক আছে, বাদক। পাবুসগুলো রোদে দিই। এখন সব করবি না, পরে যা হবে পরে। পুজোর শেষে কিন্তু ব্রাহ্মণকে আমি চা করে দিয়েছি, তারপর শ্বশুরমশাইও চা খেলেন। আর আমি কিন্তু উপরে এসেছি পুজো করতে।
তো দেখো আমার পুজো করা হয়ে গেছে, আর আমিও কিন্তু একটু ফুল আর আবির দিয়ে সব ঠাকুরকেই দিয়েছি। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর আবির দিয়ে কিন্তু খুব ভালোই লাগছে ঠাকুরগুলোকে। এরপরে আবার রান্নাবান্না আমার ছেলে মেয়ে ওরা সবাই হোলি খেলায় ব্যস্ত হয়ে গেছে। তো ওদেরকে এই যে আমার কাকুর ছেলে, তারপরে তার ঘরে নাতনি তো এসেছে আমার ছেলে মেয়েকে নিতে। তো ওরা যাবে এখন ওই পাশে হোলি খেলতে। তো বন্ধুরা, বাচ্চারা এই তো খাওয়া দাওয়া করে গেল হচ্ছে ওইদিকে। তো আমাদের যেখানে পুরনো বাড়ি ছিল, তো মানে কাকুদের ওখানে আর কি। তো আমার যে কাকুর ছেলে এসেছিলো, তো ওদেরকে নিয়ে গেল। তো ওরা ওখানে রং খেলবে। তো এইখানে প্রথমে একটু রং খেলে নিল, মানে আবির খেললো, তারপরে ওখানে গিয়ে খেলবে। তো আর আমি ঘরে হচ্ছে রান্নাবান্না করব। তো আজকে নাকি ভাত খাবেন না, শ্বশুরমশাই বললেন যে ভাত খাবেন না, কি পূর্ণিমা একটা আছে, তো সেই জন্য। তো দেখা যাক কী করি, মানে বাচ্চাদের জন্য দুটো হয়তো ভাত রান্নাও করতে পারি। তো প্রথমে আমি আগে শুকনো খাবার করবো, মানে একটু লুচি তরকারি করে নেবো। লুচি তরকারি খাবে বললো, তো চলো আমি লুচি তরকারি করে নিচ্ছি, ঠিক আছে। এখন তো আমি খেলতে পারবো না, আগে রান্নাবান্না করবো, খাবে, তারপরে তো আমি খেলবো। মানে খেলি না তো, যদিও মানে আমার যত বছর বিয়ে হয়েছে আমি কোনোদিনও কিন্তু এইভাবে রং টং খেলিনি। তো দেখা যাক আজকে কী হয়। দেখো আমি কিন্তু এখানে সবজি কেটে এখন রান্না বসিয়ে দিয়েছি। সবজি বলতে তোমার কুমড়ো, আলু আর কাঁচা ছোলা দিয়ে একটা তরকারি করব। আর এদিকে ময়দা মেখে রেখেছি, তো ময়দার মাখানো থাকুক, তো পরে ওটাকে করবো। আগে তরকারিটা হয়ে যাক, তারপরে লুচি বানাবো। প্রত্যেক পূর্ণিমা পূজায় কিন্তু আমাদের নিরামিষ হয়, তো সেই রকম করে আজকেও কিন্তু নিরামিষ হচ্ছে। তো এবার কিন্তু কি একটা পূর্ণিমা পুজো আছে বলে আমার শ্বশুরমশাই কিন্তু আবার ভাত খাবেন না, তবে বাচ্চাদের জন্য ভাত করব। তো চলো আমি এদিকে লুচিটা ভেজে নিয়েছি, আর কিছু বাকি আছে। তো এই পাশে আবার আমার মেয়ে চলে এসেছে হোলি আর রং খেলে। তো একবারই স্নান করে চলে এসেছে, ওইদিকে পুকুর আছে, তো পুকুরে স্নান করে চলে এসেছে। আর আমার এখানে এই যে একটা দেওরের মেয়ে, তো জেঠুর ঘরে হয় দেওরের মেয়ে, তো ও স্নান করে টরে একদম আমাদের ঘরে চলে এসেছে। তো বন্ধুরা আমার কিন্তু খাবার রেডি হয়ে গেছে, মানে তৈরি হয়ে গেছে সব কিছু। এবারে সবাইকে খেতে দেবো। আর আমার ছেলেও চলে এসেছে, ওকে স্নান করিয়ে দিয়েছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে কিন্তু আমরা ছাদে চলে এসেছি। আমার মেয়েকে, আর এটা হচ্ছে দেওরের মেয়ে, তো ওদেরকে রেডি করেছে, ওরা এখন ভিডিও করবে, হোলির ভিডিও। মাই গড, কীরকম হাওয়া হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বাবারে। আজ সকাল থেকে কিন্তু আকাশটা খুবই ভালো ছিল, রোদও উঠেছে, সব কিছুই ঠিক ছিল। তো হঠাৎ সন্ধ্যা দেওয়ার পরই কিন্তু এরকম ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আর কিভাবে মেঘ গর্জন করছে, কিন্তু আওয়াজ শুনলেই কিন্তু ভয় লাগছে। তো আজকে কারেন্টও চলে গেছে। আমাদের এখানে একটু ঝড় হতে না হতে কিন্তু কারেন্ট চলে যায়। তো আজকে কারেন্ট চলে গেছে, এখন মোবাইলেরই লাইট জ্বালানো আছে। তো জানি না আজকে কারেন্ট আসবে কি না, হয়তো আজকে আসবেই না, কালকে হয়তো আসবে। তো এখন আমরা এমনি বসে আছি অন্ধকারে। তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিয়ে আমার পাশে থেকো।